এই পর্যন্ত আপনারা দেখেছেন মোহিত অঘরীর কথায় তার বাবার খুলি অঘরীকে দিয়ে দিয়েছিল। অঘরী তার বাবার আত্মাকে নিজের বশে করে নেয়, কিন্তু পুরোহিত মশাইয়ের কারণে অঘরীর সম্পূর্ণ সাধনা ব্যর্থ হল, আর পণ্ডিত মশাই তার বাবার আত্মাকে মুক্তি দিলেন। এরপর দেখুন, প্রায় 7 বছর পরে ছোট্ট মোহিত বড় হয়ে উঠল। মা, এবারে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। আমি চাকরি পেয়ে গেছি। এবারে আমাদের এই গ্রাম ছেড়ে যেখানে আমার পোস্টিং হয়েছে সেখানে যেতে হবে আমাদের। বাবা, এখন এখানে থাকতেই আমার ভালো লাগে। এখান থেকে যেতে ইচ্ছে করে না। তুই চলে যা, আমি এখানেই থাকবো। তাছাড়া যশের স্কুলও এখানে। তাহলে তো মা আমাকে চাকরিটা ছাড়তে হবে, কারণ তুমি যেখানে থাকবে সেখানেই আমি থাকবো। এমনটা বলিস না বাবা, যশের কথা ভাবছি বলেই বলছি। ও, তাহলে এই ব্যাপার। ওর পড়াশোনার ব্যাপারে তুমি একদম চিন্তা করো না মা, আমি তারও সমস্ত বন্দোবস্ত করে ফেলেছি। আমি ওকে ওখানকার ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব। মোহিত মাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জেদ করল। ছেলের জেদের কাছে কামিনী দেবী হার মানলেন আর সাগরে যেতে রাজি হয়ে গেলেন। ওনারা যখন সাগরে পৌঁছলেন, দূরে জঙ্গলে এক অঘরী তার চোখ খুলে বলল, অবশেষে আসতেই হলো। আমার সাধনা দিয়ে তোকে আমি এখানে নিয়েই এলাম। এখানে আর তোকে বাঁচানোর মতো কেউ নেই। বহু বছরের সাধনা আমার ভঙ্গ করেছে, তার প্রতিশোধ তো আমি নেবই। সেই অঘরী ওখান থেকে পালিয়ে এসে সাগরের জঙ্গলে ছিল। এখন ওই অঘরীর সিদ্ধি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সাগর আর তার আশেপাশের লোকেরা ওই অঘরীকে খুব ভয় পেত। কালো রঙের পোশাক, গলায় নরমন্যের মালা, মাথায় বিরাট বড় জটা, অদ্ভুত দর্শনধারী, সারা দিন শয়তানকে স্মরণ করে, অসংখ্য আত্মাকে নিজের বশে নিয়ে নিয়েছে। এদিকে মোহিত তার মায়ের সঙ্গে সাগরে ছিল, আর ভাইকে সে ভোপালে অ্যাডমিশন করিয়ে দিয়েছিল। কিন্তু সে এটা জানত না যে তার ছোট ভাই অঘরীর দৃষ্টিতে রয়েছে। এক রাতে অঘরী জঙ্গলের মধ্যে তার সাধনায় মত্ত ছিল। অগ্নিকুণ্ডের মধ্যে অসংখ্য মাংসপিণ্ড ঢালল, আর তা ঢালার পরেই আগুন আরো তেজে জ্বলে উঠল। কিছুক্ষণ পরে এক কালো ছায়া এসে উপস্থিত হল। আমার ইচ্ছা পূর্ণ করো। অঘরীর কথা শুনে ওই ছায়া ওখান থেকে উধাও হল। আর একটু পরেই ইয়াশকে নিয়ে ওখানে এলো। ইয়াশ সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ ছিল, তার জ্ঞান ছিল না। অঘরী তার হাত ধরে এক ঝটকায় তার ডান হাতের আঙুল কেটে যজ্ঞের আগুনের মধ্যে ঢেলে দিল, আর তার রক্ত দিয়ে তিলক কেটে বলল, আমার হয়ে তুই বদলা নিবি। ওর সঙ্গে প্রতি মুহূর্তে আমার গোলাম থাকবে। এই কথা বলে অঘরী ওই ছায়াকে একটা ইশারা করল। যে ছায়া আগুন থেকে বেরিয়েছিল সে ইয়াশের মধ্যে প্রবেশ করল। ইয়াশ ওখান থেকে উঠে তার ঘরের বাইরে গিয়ে দাঁড়াল। তারপর দরজায় আঘাত করতে শুরু করল। কামিনী দেবী এসে দরজা খুললেন, আর সামনে ইয়াশকে দেখে চমকে উঠলেন। কিরে, এত রাতে তুই একলা এসেছিস? হস্টেলের ছুটি কখন হলো? আমাদের তো কোনো খবর দিলি না। কামিনী দেবীর প্রশ্নের কোনো উত্তর ইয়াশ দিল না। সে চুপচাপ নিজের ঘরে চলে গেল। আরে, ওর কি হলো? আমার কোনো কথার জবাব দিচ্ছে না কেন? মনে হয় কেউ স্টেশনে নিতে যায়নি তো, তাই রাগ করেছে। মোহিত এসে ওর রাগ ভাঙাবে। কামিনী দেবী কিচেনে 2 ছেলের পছন্দ মতো খাবার বানাচ্ছিলেন। তখন হঠাৎ পাড়ায় চিৎকার চেঁচামেচি শুরু হলো। প্রত্যেকে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কি হয়েছে দিদি? এত চেঁচাচ্ছেন কেন? আমার বেড়ালটা, কেউ আমার ওই আদরের বেড়ালটাকে নৃশংসভাবে মেরে ফেলেছে আর বাড়ির উঠোনে ফেলে দিয়ে গেছে। সোনালী দেবীর কথা শুনে কামিনী দেবী তার বাড়ির দিকে তাকিয়ে দেখলেন যে পুরো জায়গা রক্তে ভেসে যাচ্ছে, আর একটা বেড়ালের লাশ ওখানে পড়ে রয়েছে। এমন বীভৎস দৃশ্য দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। মনে হচ্ছে বাড়িতে কোনো কুকুর ঢুকে এই কাজ করেছে। আমার শেরু থাকাকালীন এটা কখনোই সম্ভব নয়। কিছু তো একটা খারাপ হয়েছে ওর সঙ্গে। শেরুও ভয় পেয়ে ঘরের কোণে বসে রয়েছে চুপচাপ। কামিনী দেবী কোনো কথা না বলে নিজের বাড়িতে ফিরে এলেন।
বেড়ালটির এইভাবে মারা যাওয়া আর কুকুরটা এইভাবে চুপচাপ হয়ে যাওয়া দেখে কামিনী দেবী অনেক কিছু ভাবতে শুরু করলেন। কিন্তু তিনি ছেলে ফিরে আসার খুশিতে এসব নিয়ে আর খুব বেশি ভাবলেন না। মোহিত অফিস থেকে ফিরে সোজা মায়ের কাছে এলো। মা তখন ইশারায় তাকে ইয়াশের ফিরে আসার কথা বলল। মোহিত ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চুপচাপ ও রুমের মধ্যে ঢুকল। আর ঢুকেই ও চমকে উঠল। ইয়াশ ছাদ থেকে মাথার চোখে ঝুলে আছে। তার চোখের জায়গা দুটো ঘোলাটে আর শরীর সম্পূর্ণ কালো, আর তার পোশাক রক্তে ভিজে আছে। সে দেওয়াল থেকে সোজা মোহিতের ওপর ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে অঘরী তখনও যজ্ঞ করে যাচ্ছে। কাল ভৈরব স্বাহা, ভগবতী কালিকা স্বাহা, চণ্ডিকা স্বাহা। আজকে রাতই হবে ওই মোহিতের শেষ রাত। বহু বছরের সাধনা আমার ভঙ্গ করেছিলে, তোর ওই আদরের ভাই আজ তোকে মারবে। কিন্তু লোকে বলে না, হাজার অশুভের মাঝেও একটি শুভ লুকিয়ে থাকে। আর এমনটাই মোহিতের পরিবারের সঙ্গে ঘটল। কামিনী দেবী তার সন্তানদের ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এবার তিনি কি করবেন। ইয়াশের অবস্থা দেখে মোহিতের পুরনো দিনের কথা তার মনে পড়ল, যখন অঘরী তার শরীর কবজা করে নিয়েছিল। তিনি মনে মনে ঈশ্বরের সঙ্গে সঙ্গে পুরোহিত মশাইকেও ডাকতে থাকলেন। তখন হঠাৎ তাদের বাড়ির দরজা খুলে গেল, আর পুরোহিত মশাই এসে ঘরের মধ্যে ঢুকলেন। রাম রাম, বাড়িতে কেউ আছে? কেউ ওনার ডাকে সাড়া দিল না। আর তখনই তিনি মোহিতের চিৎকার শুনতে পেলেন এবং দৌড়ে সেই ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। আর সেখানকার দৃশ্য দেখে চমকে উঠলেন। হঠাৎ উনি মন্ত্র পড়তে শুরু করে রুদ্রাক্ষের মালা ইয়াশের গলায় পরিয়ে দিলেন। রুদ্রাক্ষের মালা ইয়াশের গলায় পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াশ ওর থেকে দূরে সরে গেল আর দূরে বসে গর্জন করতে শুরু করল। মনে হচ্ছিল যেন ওর বিশেষ কোনো কাজে কেউ বাধা দান করেছে। কিছুক্ষণের মধ্যেই সে কামিনী দেবীর ওপর ঝাঁপিয়ে পড়ল। দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে রোবটের মতো ট্রিট করছিল। কিন্তু পুরোহিত মশাই এই বিষয়ে খুব সতর্ক ছিলেন। তিনি কামিনী দেবীকে টেনে সরিয়ে দিলেন আর মন্ত্র জপ করতে করতে মন্ত্রপুত জল ওর ওপর ছিটিয়ে দিতে লাগল। এমনটা করার ফলে ইয়াশ অজ্ঞান হয়ে গেল। তখন তারা ওই ঘরের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। কামিনী দেবী আর মোহিত কিছুই বুঝতে পারছিল না যে ইয়াশের সঙ্গে কি ঘটেছে। আর তখনই ইয়াশ তার চোখ খুলল। চোখ দুটো তার ভয়ানক লাল, রাগে গর্জন করছে। আর ইয়াশ এত জোরে জোরে দরজায় ধাক্কা মারছে, মনে হচ্ছে যেন ভেঙে এক্ষুনি বেরিয়ে আসবে। কামিনী দেবী আর মোহিত ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু বেশ কিছুক্ষণ পরে তারা সেই ভয় কাটিয়ে উঠে পুরোহিত মশাইকে প্রণাম করে বলল, প্রণাম গুরুদেব। আপনি এতদিন পরে হঠাৎ করে এখানে কিভাবে? যবে থেকে তোমরা গ্রাম ছেড়ে এসেছো তবে থেকেই তোমাদের খোঁজ খবর পাইনি। আজ সকাল থেকে আমার মন বড় অশান্ত হচ্ছিল। বারবার মোহিতের মুখ আমার মনের মধ্যে ভেসে উঠছিল। সেজন্য ভাবলাম একবার গিয়েই বরং আমি দেখে আসি। কিন্তু আমি একটু বুঝতে পারিনি যেখানে এমন কিছু ঘটেছে। যশের সঙ্গে এসব কি করে হলো? সেটা তো আমরাও বুঝতে পারছি না। আজ সন্ধেবেলায় হঠাৎ করে হস্টেল থেকে ফিরে এলো, আর তারপর থেকে যা ঘটছে সেটা তো আপনার চোখের সামনেই হচ্ছে। কামিনী দেবীর কথা শুনে পুরোহিত মশাই চোখ বন্ধ করে মা কালীকে ডাকতে শুরু করলেন। আর হঠাৎ তিনি চোখ খুলে রেগে বললেন, তান্ত্রিক, তুই তোর স্বভাব এখনো বদলাসনি? এসব আপনি কি বলছেন গুরুদেব? তান্ত্রিক? কিন্তু ও কোথায় রয়েছে? ও এখানেরই আশেপাশে কোথাও আছে। আরও তোমাকে মারবার জন্য এখনো মারকতন্ত্র প্রয়োগ করছে। ওরই এক গোলাম যশের শরীরের মধ্যে এই মুহূর্তে রয়েছে। আর সে এতটাই শক্তিশালী যে সে কারুর বলি না নিয়ে এখান থেকে যাবে না। বলি না নিয়ে যাবে না? এসব কি বলছেন আপনি? আপনি আমার ছেলেকে বাঁচান, দয়া করে আমার ছেলেকে বাঁচান আপনি। আমার এখানে আসাটা ঈশ্বরেরই ইচ্ছা। আপনার সন্তানের কিচ্ছু হবে না। আমি এখনই পূজা শুরু করছি। আর এই কথা বলেই উনি যজ্ঞ শুরু করলেন। তখন ইয়াশের ঘর থেকে তীব্র চিৎকার ভেসে এলো, আর সে দেওয়ালের মধ্যে জোরে জোরে তার মাথা ঠুকতে শুরু করল। যশের যেন কিচ্ছু না হয় গুরুদেব। গুরুদেব, ও আমাকে মারতে চায় তো? আমি নিজেই তান্ত্রিকের কাছে যাচ্ছি। আমি গেলে ও হয়তো ভাইকে ছেড়ে দেবে। পুরোহিত মশাই তাদের কথার কোনো উত্তর দিলেন না। উনি যজ্ঞ করে যেতে লাগলেন।
যখনই যজ্ঞ শেষ হয়ে আসতে থাকলো, ইয়াশ দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলো। তার বাড়ির সমস্ত জিনিস ছুঁড়ে ভাঙতে শুরু করলো এবং দুবার মোহিতকে মারার চেষ্টা করলো, কিন্তু পুরোহিত মশাইয়ের সুরক্ষা কবচের কারণে কিচ্ছু করতে পারল না। আর যখনই যজ্ঞ শেষ হলো, সে যজ্ঞের অগ্নিকুণ্ডের কাছে এসে জ্ঞান হারালো। আর তখনই তার শরীর থেকে এক কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর বেরিয়ে সেই ধোঁয়া সেখানে পৌঁছলো যেখানে অঘরী পুজো করছিলেন। অসম্ভব, আমার প্রয়োগকে ফিরিয়ে দেওয়া অসম্ভব। ওর তো মোহিতকে মারবার কথা ছিল, কিন্তু ও ফিরে এলো কেন? সেই ধোঁয়া অঘরীর চারদিকে ঘুরতে থাকলো। হঠাৎ অঘরী ভয় পেতে শুরু করলো, আর তখনই সেই ধোঁয়া এক দড়ির আকার ধারণ করলো আর অঘরীর গলাটাকে পেঁচিয়ে ধরলো। অঘরী যন্ত্রণায় ছটপট করতে থাকলো। 1 মিনিটের মধ্যে অঘরী প্রাণ ত্যাগ করলো। তার সারা শরীর এমন ভাবে সাদা হয়ে গিয়েছিল যেন তার শরীর থেকে সব রক্ত বের করে নেওয়া হয়েছে। যদি কেউ অপরের ক্ষতি করবার জন্য গর্ত করে, তাহলে নিজেই সে প্রথমে গিয়ে ওই গর্তে পড়ে। মানুষের কখনো অন্যের ব্যাপারে খারাপ ভাবা উচিত না।